আমি বিনয়ের সাথে অনুরোধ করছি, আমার একটা ব্যক্তিগত তবিয়ত, এমনি আমি বড় মাহফিলের দাওয়াত নেই কম, কারণ বিভিন্ন বিষয় থাকে এখানে, তাদের অনেক বিষয় মানতে হয়, এটা আমি পারি না। আমি কর্তৃপক্ষের কাছে বিনয়ের সাথে অনুরোধ করছি যে প্রজেক্টরটা এখানে সেটিং করা হয়েছে, এটা বন্ধ করা হোক, নাহলে আমার কথা বলা সম্ভব না। দ্রুত করেন, দ্রুত দ্রুত। মা বোনদের কাছে আমি অনুরোধ করছি, প্রজেক্টর বন্ধ হয়ে গেলে আপনাদের মন খারাপ করার কিছু নেই, কারণ কোনো একজন মহিলার অন্তরে যদি ব্যাধি থাকে, স্টেজের কাউকে দেখে যদি তাদের খারাপ বাসনা নিয়ে তাকায়, একটা বার নজর দিবে, একটা কবিরা গুনাহ ৭,০০০ বছর জাহান্নামে। আমার ওয়াজ করার লাভ কি, এদের শুনেও লাভ কি? দ্রুত বন্ধ করার লোক নাই। আল্লাহ আমাদের ভাইদেরকে তৌফিক দান করেন। একবার সবাই চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলে দাঁড়ায় যান তো ইনশাআল্লাহ। সবাই দাঁড়ান। সবচেয়ে বেশি মায়া মহব্বত রাখো কার? বলেন বলেন না কার? আমাদের অন্তরে সবচেয়ে বেশি মায়া রাখার কথা আল্লাহ, কিন্তু আমরা অন্তরে মায়াটা বেশি রাখি কার? ৫ ওয়াক্ত নামাজ ছুটে গেলে, কোন একজন ব্যবসায়ী যদি ৫ লক্ষ টাকা হারিয়ে যায়, এতটা কষ্ট পাই, অনেক সময় তো হার্ট অ্যাটাক করে, স্ট্রোক করে। ৫ লাখ টাকা হারিয়ে গেছে আমার, অথচ ওই মানুষটার ৫ ওয়াক্ত নামাজ ছুটে গেলে কোনো কষ্ট লাগে না। তাহলে আমাদের অন্তরে আল্লাহর মায়া বেশি না দুনিয়ার মায়া বেশি? নির্বাচন করে হেরে গেছে, কষ্টে দুঃখে মাথায় পানি দেওয়া শুরু হয়, ১ সপ্তাহ ঘর থেকে বের হয় না, ডিপ্রেশন, কি করলাম কি হলো, ক্ষমতা না পেয়ে এতটা ডিপ্রেশন আমাদের, ওই আল্লাহ মালিকরে যে পাইলাম না, কোনো চিন্তা নাই আমাদের। আমরা কতটা গাফেল। অথচ আল্লাহ পাক বলেন, ঈমানদার হলো তারা যাদের অন্তরে সবচেয়ে বেশি মায়া থাকবে কার? আমাদের অন্তরে আল্লাহর মায়া বেশি নেই। আমরা এখন সারাদিন আল্লাহর জিকির বাদ দিয়ে দুনিয়ার ফিকির শুরু করেছি। আল্লাহর জিকির করনেওয়ালা মানুষ এখন সময় পাওয়া যায় না। আমরা তো খুব ব্যস্ত মানুষ, গীবত করার সময়ের অভাব নাই, ফেসবুক চালানোর জন্য সময়ের অভাব নাই, জুয়া খেলার জন্য সময় প্রচুর আছে আমাদের, আড্ডা দেওয়ার জন্য সময়ের অভাব নাই, কিন্তু শুধুমাত্র আল্লাহকে স্মরণ করে জিকির করার সময় বড্ড অভাব। সময় নেই আমাদের, আমরা খুব ব্যস্ত মানুষ। অথচ ওই আল্লাহ পাক ছাড়া আপন বলে কেউ রবে না। শুধুমাত্র আপন কে? বলেন বলেন, আপন কে? যদি ভাবেন হুজুর আমার সন্তান কত আপন, সন্তানকে যদি সামান্য সম্পদ না দিয়ে যদি আপনি বৃদ্ধ হন, সন্তান আপনাকে খেতে দিবে না, বলবে বাপ আমার জন্য কিচ্ছু করে নাই, বাপ দেখা লাভ কি, কথা বলে না, খেতে দিবে না। স্ত্রীকে যদি ১ মাস না খেয়ে রাখেন, ৩১ দিনের মাথায় দেখবেন যে স্ত্রী না, বাপের বাড়ি গেছে। আল্লাহর মায়া আমাদের অন্তরে সবচেয়ে কম। এখন আমাদের অন্তরে মায়া, যারা বাংলাদেশে থাকি, সারাদিন আমরা চামচামি করি অমুক তমুকের, কিন্তু মালিকের চামচামি করনেওয়ালা মানুষের বড্ড অভাব। আমরা যখন কারাগারে ছিলাম, রাজনৈতিক আলোচনা করা সমস্যা, করব না, কিন্তু আমার আল্লাহর ব্যাপারে যদি কোনো কুলাঙ্গার কথা বলে, সে যে দলের হোক না কেন, আমরা চুপ থাকবো না, কথা ফাইনাল। যখন আমি কারাগারে ছিলাম, হেফাজতের মামলা খেয়ে ২.৫ মাস থেকে যখন বের হলাম, আমরা একই সাথে ছিলাম, মৌলানা মামুনুল হক সাহেব, এই বিষয়ে আমরা একসাথে বের হওয়ার পরে শুনি চতুর্দিকে শুধু টাকলা টুকলা টাকলা। আমি বললাম ভাই এটা আবার কোন টাকলা? টাকলা মুরাদ। কি সমস্যা? বলে টাকলা মুরাদে বলেছে সংবিধানে বিসমিল্লাহ আল্লাহর নাম রাখা যাবে না, উঠায় দেব। কেন বললো? অথচ ওই সংবিধানে লেনিন, কার্ল মার্কস, মাও সেতুংদের গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, একনায়কতন্ত্র, ধর্মনিরপেক্ষ
মতবাদের মতো কুফরি তন্ত্র দিয়ে সংবিধানটা ভরে রেখেছে, ওটা সমস্যা নাই। আল্লাহর নাম থাকলে সমস্যা। কেন? ওদের মনে হয়েছে সংবিধান খুব দামি, এই দামি সংবিধানে আল্লাহর কম দামি নামটা চলে না। আসলে কি তাই? আপনি যে আমেরিকারে বিরাট কিছু মনে করেন, চীন জাপান রাশিয়ারে অনেক কিছু মনে করেন, ইন্ডিয়াকে বিরাট বড় কিছু মনে করেন, চলেন না। আজ আমি আল্লাহ পাকের রাজত্বের সামান্য কিছু নমুনা আপনাদের সামনে পেশ করি যে আমার আল্লাহ পাকের রাজত্বের পরিধিটা কত বিস্তৃত। সেই আল্লাহর দালালি বাদ দিয়া তুমি কার চামচামি করো, কার দালালি করো, কার স্লোগান দিয়ে সামনে চলো, মালিকের নামের বিরুদ্ধে কথা বলো, অথচ আল্লাহ পাকের রাজত্ব কত বিস্তৃত। বিস্তারিত আলোচনার সুযোগ নেই, সামান্য কয়েকটা ধারণা আপনাদের দিই। এই যে বাংলাদেশে আমরা বসবাস করি, এটা মাত্র 56,000 বর্গ মাইলের বাংলাদেশ। কত বিরাট বাংলাদেশ! মাত্র 56,000 বর্গ মাইল। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত যদি আপনি সফর করেন, ক্লান্ত হয়ে পড়বেন, এত বিরাট বাংলাদেশ। কত সেই বিরাট বাংলাদেশটা যদি মানচিত্রে, পৃথিবীর মানচিত্রে খুঁজতে চান, খুঁজে পাবেন না, এতটা ছোট। কত বড়! তাহলে পৃথিবীটা কত বড়? ভূমণ্ডলবিদরা বললেন পুরা বাংলাদেশ মাত্র 56,000 বর্গ মাইল, আর পুরা পৃথিবীটা 20 কোটি বর্গ মাইল। 56,000 বর্গ মাইলের বাংলাদেশ যদি এত বিরাট হয়, পুরা পৃথিবী 20 কোটি বর্গ মাইল, কত বিরাট বড়! আশ্চর্য হওয়ার কিছু নেই। সৌর বিজ্ঞানীরা লিখেছেন, মিয়া, এই পৃথিবীটা যত বড় হোক না কেন, মাথার উপরে ছোট্ট এক সূর্য থাকে, টাকার একটা ছোট্ট কয়েনের মতো। ওই ছোট্ট সূর্যটাও পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ, আসতে বললেন আপনারা? পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় সূর্য। আকাশে একটা তারকা আছে, বিগ বস এক তারকা, নাম তার ইউআই স্কুটি। কত বড়? বলে পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় যে সূর্য, ওই সূর্যের চাইতে ওই তারকা আরো 500 কোটি গুণ বড়। কি ভাবতেছেন? মোটামুটি জামানবাগি পীর সাহেবের কাছে মতোই তো। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। কত বিরাট বড় তারকা! বিজ্ঞান লিখেছে, মিয়া, এই চাঁদ, এই সূর্য, এই গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, ধূমকেতু, ছোট বড় বিরাট বিরাট তারকা, ছোট মাঝারি তারকা, সব কিছু যার পেটের মধ্যে থাকে তার নাম গ্যালাক্সি, ছায়াপথ। কত বড় গ্যালাক্সি! সূর্য তো এত বড়, ওই একটা তারকা তো এত বড়। এই একটা তারকা নয়, এমন ছোট বড় মাঝারি তারকা সব মিলিয়ে এক একটা গ্যালাক্সির মধ্যে শুধু তারকার সংখ্যা কমপক্ষে 1 লক্ষ থেকে 2 লক্ষ কোটি। গ্যালাক্সির পেট কত বড়! এত বিরাট বিরাট গ্যালাক্সি, যার পেটের মধ্যে থাকে তার নাম গ্যালাক্সি গুচ্ছ। বিজ্ঞান লিখেছে একটা গ্যালাক্সি গুচ্ছের মধ্যে এত বিরাট বিরাট গ্যালাক্সি, অন্তত 15,000 কোটি গ্যালাক্সি আছে। গ্যালাক্সি গুচ্ছ কত বড়? ওটার মালিক কে? বলে না কে? শুধু তাই নয়, এই ক্ষুদ্র মাথায় এই বিশালতা ধরবে না। বিজ্ঞান লিখেছে গ্যালাক্সি তো এত বড়, 15,000 কোটি গ্যালাক্সি মিলে যেই গ্যালাক্সি গুচ্ছ একটা তৈরি, এমন গ্যালাক্সি গুচ্ছ একটা দুইটা নয়, 15,000 কোটি গ্যালাক্সি গুচ্ছ বসবাস করে মহাগ্যালাক্সির মধ্যে। মহাগ্যালাক্সিটা কত বড়? এই মহাগ্যালাক্সিটা আবার ভাসমান মহাশূন্যে। মহাশূন্যটা আবার আছে প্রথম আসমানের পেটের মধ্যে। তো প্রথম আসমান কত বড়? আল্লাহু আকবার বলবেন না? এমন আসমান আল্লাহ পাকের একটা দুইটা নয়, 7টা আসমান আছে। সবচেয়ে ছোট আসমান প্রথম আসমান যদি এত বিরাট হয়, সবচেয়ে বড় আসমান 7ম আসমানটা কত বিশাল হতে পারে? এক আসমান যদি এত বড় হয়, 7টা আসমান একত্রিত করলে কত বড়? এবার শুনেন, তাফসীরে রুহুল মাআনির মধ্যে আসছে, সৈয়দনা মূসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে বলতেছিলেন, আল্লাহ,
খালাকতাস সামাওয়াতি ওয়াল আরদ, আপনি তো আসমান জমিন বানালেন। ওয়া আমারতাহুম ইতিয়া আও তাওআন আও কারহা, আপনি তো জমিন আসমানকে বললেন, জমিন আসমান আমি আল্লাহর কথা মতো চলবি। তো আল্লাহ জমিন আসমান তো আপনার কথা মতো চলে, কিন্তু আল্লাহ আমি মূসার একটা প্রশ্ন, 7 তবক জমিন আসমান তো এত বিশাল, আমরা 3.5 হাত বডির মানুষই তো আল্লাহকে মানি না। মানি আমরা? মসজিদে আজান হয়, মুরব্বী আকিস বিড়ি টানতেই থাকে, ভাবাই না কথা হয় না। মসজিদে আজান হয়, দোকানদার দোকান বন্ধ করে না, আল্লাহর বিধান মানে না। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলতেছেন, আল্লাহ 7 তবক জমিন আসমান তো এত বিশাল, আমরাই তো আপনারা মানি না, মানব জাতি তো মানে না, কিন্তু আসমান জমিন যদি আপনারা না মানতো ফাকাইফা সানিআম বিহিমা, কি করতেন আপনি তাদের সাথে? মনে করেন আল্লাহ আসমান জমিন আপনার কথা মানে না, করতেন থাকে। এবার আল্লাহ কি বলেন শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে বলেন, মুসা 7 তবক জমিন আসমান যদি আমি আল্লাহর কথা না মানতাম, কুনতু আমরু দাব্বাতান মিন দাওয়াবি ফাতাবতালিহুমা, এরে মুসা 7 তবক জমিন আসমান যদি আমি আল্লাহর কথা না মানতো, স্পেশাল ব্রাঞ্চের মধ্যে স্পেশাল টিমের মধ্যে আমি আল্লাহ কিছু পশু বানায় রাখছি রে মুসা। আমার এই পশুগুলো জীবজন্তুগুলো কত বড় জানো? এই মুসা 7 তবক জমিন আসমান যদি আমি আল্লাহর কথার অমান্য করত, একটা পশুরে যদি আমি আল্লাহ শুধু হুকুম করতাম, এই পশু 7 তবক জমিন আসমান এলোমেলো করে কথা শোনেন, একটা ব্যবস্থা কর মুসা রে, 7 তবক জমিন আসমান তারে একটা পশু আইসা 7 তবক জমিন আসমান তারে একটা লুকমা বানায়া গিলে পালাইতো, কিন্তু তার গলায় আটকাতো না। পশুর মুখটা কত বড়, এত বিরাট মুখটা যে বডির সাথে বডি কত বড়। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে, আল্লাহ তুমি কি কও, ফাইনা দাব্বা, এত বড় বড় পশু তুমি রাখছো কই? আল্লাহ পাক বলেন, মুসা ফি মারজিম মিন মুরুজি, এরা মুসা আমি আল্লাহ অনেকগুলো ময়দান বানায় রাখছি, মাঠ। এমন পশু একটা দুইটা নয়, কোটি কোটি পশু আমি আল্লাহ পাক সব ময়দানে না, শুধু একটা ময়দানের ভেতরে ওই সব পশু ঢুকা রাখছি। মাঠটা কত বড়, এত বিরাট বিরাট মাঠের মালিক যে আল্লাহ আওয়াজ দিয়া বলেন, সে আল্লাহ কত মহান। আল্লাহু আকবার বলবেন না? সূরা বাকারা 255 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, 7 তবক জমিন আসমানটা যত বড়, এই 7 তবক জমিন আসমান আল্লাহ পাকের কুরসির পেটের মধ্যে আছে। কুরসিটা কত বড়? হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব আল বিদা ওয়ান নিহায়ার মধ্যে লেখেন, খন্ড 11 নম্বর পৃষ্ঠায়, 7 তবক জমিন আসমান যত বড়, আল্লাহর কুরসিটা এত বড়। মাস সামাওয়াতুস সাবউ ফিল কুরসি ইল্লা কাদারাজিমা সাবআতিন উলকিয়াত ফি তুরস। আগের জামানায় যুদ্ধ করা হতো না, যুদ্ধের সময় যে একটা ঢাল ব্যবহার করতেন, ঢাল যেন তীর না লাগে। হাফেজ ইবনে কাসির বলেন, শোনো, একটা ঢালের মধ্যে যদি 27 টাকা রূপার 7টা টাকার কয়েন যদি ফেলে রাখা হয়, একটা ঢালের মধ্যে 7টা টাকার কয়েন যদি ফেলে রাখা হয়, এই 7টা কয়েন একটা ঢালের মধ্যে দেখতে যতটা ছোট, আল্লাহ পাকের কুরসিটা এত বড়। ওই কুরসির সামনে 7 তবক জমিন আসমানকে যদি পেশ করা হয়, 7 তবক জমিন আসমান দেখতে কুরসির সামনে 7টা টাকার কয়েনের মতো। আল্লাহর
কুরসিটা কত বড়, বলেন তো কুরসির মালিক কে? সহিহ ইবনে হিব্বানের 361 নম্বর হাদিস, আল্লাহর নবী আমার বলেন, মাস সামাওয়াতু সাবউ মাল কুরসি ইল্লা কাহালকাতিন মুলকাত বিআরদিন ফালাত। নবী আমার বলেন, শোনো, কুরসিটা যত বড়, আল্লাহ পাকের আরশ আজিমটা কত বড় জানো? বিরাট এই কুরসি, যে কুরসির সামনে 7 তবক জমিন আসমান 7টা টাকার কয়েনের মতো লাগে, এমন বিরাট কুরসিটা ধইরা যদি আল্লাহ পাকের আরশ আজিমের সামনে পেশ করা হয়, আল্লাহ পাকের আরশ আজিমটা এত বড়, বিরাট আরশ আজিমের সামনে আল্লাহর কুরসি যদি রাখো, বিরাট একটা চাটিয়াল মরুভূমির ময়দানে যদি হাতের একটা আংটি যদি ফেলে রাখা হয়, বিরাট ওই চাটিয়াল ময়দানে যদি হাতের একটা আংটি ফেলে রাখা হয়, এই আংটিটা বিরাট ময়দানের মধ্যে দেখতে যতটা ছোট, আল্লাহ পাকের আরশ আজিমের সামনে বিরাট ওই কুরসিটা দেখতে হাতের এই ছোট্ট আংটির মতো। আল্লাহর আরশ কত বড়, বলেন তো এই আরশের মালিক কে? ওই আল্লাহর নাম যদি বাংলাদেশের সংবিধানে না থাকে, তাহলে তো আল্লাহর বড্ড সমস্যা। কথা বলেন না, আল্লাহর খুব অসুবিধা না? বরঞ্চ আমি বলি, তোর ওই সংবিধানে আমার আল্লাহর নাম থাকলেও কি আর না থাকলেও কি, আমার আল্লাহ তো আল্লাহই। বরঞ্চ যেই সংবিধানে মদের আইন বৈধ করা হয়, যেই সংবিধানে সুদের আইন বৈধ করা হয়, যেই সংবিধানে পতিতালয়কে বৈধ করা হয়, এমন নাপাক সংবিধানে আল্লাহর পবিত্র নাম মানায় না। মুসলমান ভাইরা, তো লম্বা ইতিহাস কেন টানলাম, এবার চলেন মূল আলোচনায়। তাফসীরে রুহুল মানি 10 নম্বর খণ্ডে 410 নম্বর পৃষ্ঠার বর্ণনা। আল্লাহর নবী একদিন জিজ্ঞেস করেন, হে জিবরাইল, আখবির আন সাওয়াবি মান ক্বালা সুবহানা রাব্বিয়াল আ'লা ফি সুজুদিহি আও ফি গায়রি সুজুদিহি। জিবরাইল রে, আমার উম্মত যদি তাদের জবানটা দিয়া 1 সেকেন্ড সময় নিয়া শুধুমাত্র একটা বার কয় সুবহানা রাব্বিয়াল আ'লা, এর জিবরাইল, আমার ওই উম্মতের আমল নামাই কতগুলো নেকি হয় একটু আমারে বুঝা দাও না। একবার যদি জবানটা দিয়া কেউ কয় সুবহানা রাব্বিয়াল আ'লা, এই তাসবিহটা আমরা জানি না কখন পড়া হয়? জানাজার নামাজে নাকি সিজদার মধ্যে? বলেন তো সুবহানা রাব্বিয়াল আ'লা, সবাই বলেন। আবার বলেন, আবার বলেন। হে জিবরাইল, আমার কোন উম্মত যদি শুধুমাত্র একটা বার কয় সুবহানা রাব্বিয়াল আ'লা, সিজদায় বলুক অথবা সিজদার বাহিরে কোনো সময় যদি পড়ে, আমার ওই উম্মতের আমল নামায় কতগুলো নেকি হয় একটু বুঝা দাও না। হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মা মিন মুমিনিন ওয়ালা মুমিনা ইয়াকুলুহা ফি সুজুদিহি আও ফি গায়রি সুজুদিহি। ইয়া রাসূলুল্লাহ, আপনার কোন উম্মত যদি তার জবানটা দিয়া শুধুমাত্র 1 সেকেন্ড সময় নিয়া একটা বার শুধু যদি কয় সুবহানা রাব্বিয়াল আ'লা, ও নবী জানেন কত নেকি হয়? ইল্লা কানাত লাহু ফি মিজানিহি আথকালু মিনাল আরশ ওয়াল কুরসি ওয়া জিবালিদ দুনিয়া। ও নবী, পৃথিবীর সমস্ত পাহাড়গুলো একত্রিত কইরা যদি মিজানের একটা পাল্লাই রাখা হয়, ওই পাল্লার ভেতরে 7 তবক জমিন আসমান 7টা টাকার কয়েনের মতো দেখতে যেই বিরাট কুরসির সামনে, ওই কুরসিটাও ধইরা যদি ওই একই মিজানের পাল্লাই রাখা হয়, এমনকি নবী আল্লাহ পাকের বিরাট আরশ আজিম ধরে যদি ওই মিজানের পাল্লাই রাখা হয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
একটা মিজানের পাল্লায় আল্লাহর আরশ, কুরসি, পৃথিবীর পাহাড় সবকিছু যদি একটা মিজানের পাল্লায় রাখা হয়, আর জবানটা দিয়া যদি একটা বার কয় সুবহান রাব্বিয়াল আলা, এই একবার যদি কেউ পড়ে যেই নেকিটা হয়, এই নেকি যদি মিজানের আরেকটা পাল্লায় রাখা হয়, ইয়া রাসূলুল্লাহ, আরশ, কুরসি, পৃথিবীর পাহাড় লইয়া মিজানের পাল্লাটা হালকা হয়ে যাবে। একবার সুবহান রাব্বিয়াল আলা বলার নেকির পাল্লাটা ভারী। বলেন না সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, আবার বলেন, সুবহান রাব্বিয়াল আলা, আবার বলেন। সুবহান রাব্বিয়াল আলা। লস না লাভ? বিড়ি টানলে কত লাভ? বিড়িতে যে যখন টান যে দেন, কিছু কিছু বিড়ি খোর আছে, যখন টান দেয় দেখবেন চাপা চুপা ভাঙ্গা পুরা হিরো আলম ঠিক। একবার বিড়িতে টান দিতে যত সময় লাগে তার মধ্যে 3 বার পড়া যায় সুবহান রাব্বিয়াল আলা। তাহলে আজকের পর থেকে ধূমপান না জিকির আছে কইলেন? বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? এই সমস্ত ওয়াজ তো এখন মাহফিলে চলে না। হুজুর একটু তাহির আঙ্কেলের মতো ডিজে নাচ দেন, তাইলে ভাইরাল। লাভ কি? সারা রাত যদি ওগুলো শোনেন লাভ আছে কোনো? এগুলোই শোনেন, অভ্যাস করেন শোনা। একবার যদি আল্লাহর বান্দাই সুবহান রাব্বিয়াল আলা বলে এত বিরাট নেকি, অথচ আমরা বুড়া বুড়া মানুষ চায়ের দোকানে বসে আকিস বিড়িতে টান মারে আর বসে বসে পায় ও ভালো না, ও খারাপ, ও চোর, ও বাটপার, ও 2 নাম্বার, ও দুর্নীতিবাজ, ও চিটার, ও চিটিংবাজ, ও ভাউটাবাজ, ও ধোকাবাজ। সারা পয়সা কি বলছে? পৃথিবীর সবাই তার কাছে খারাপ, আর ওই মুরব্বী একমাত্র হাসান বসে বিরাট বড় আল্লাহওয়ালা আব্দুল কাদের জিলানী, একদম কনফার্ম জান্নাত। মানে এর চাইতে ভালো আর পৃথিবীতে কেউ নেই। তো চাচা, সবাই যদি খারাপ হয় আপনার চোখে, আপনি যদি একমাত্র ভালো হন, তো ভালো মানুষ গীবত করেন যে? ভালো মানুষ কি গীবত করে? কথা হয় না। একবার শুধু জবানটা দিয়া বললেন লোকটা ভালো না, 3টা শব্দ। লোকটা ভালো না কয় শব্দ? সময় লাগছে কয় সেকেন্ড? 3 সেকেন্ড। 3 সেকেন্ড লাগছে। লোকটা ভালো না 3 সেকেন্ড লাগছে? 1 সেকেন্ডও লাগে না। 1 সেকেন্ডের শব্দ দিয়া বললেন লোকটা ভালো না। একটা কবিরা গুনাহ, 7,000 বছর জাহান্নাম। 7,000 বছর। আরেকজন তাসবিহ হাতে লইয়া পড়ে সুবহান রাব্বিয়াল আলা। এই বাক্যটার মধ্যেও 3টা শব্দ, সুবহানা রাব্বিয়া আল আলা 3টা শব্দ, লোকটা ভালো না 3টা শব্দ। 3 শব্দে জাহান্নাম, আর 3 শব্দে আরশ, কুরসি, লৌহ কলমের চাইতে ভারী নাকি? তাহলে আজকে থেকে কি চলবে? গীবত না জিকির? 7,000 বছর জাহান্নামে পড়ে থাকবেন। কি শাস্তি? আল্লাহর নবী আমার বলেন মারারতু বিকওমিন লাহুম আযফারুম মিন নুহাস। যেদিন আমি নবী মেরাজে যাচ্ছিলাম, মেরাজে যাওয়ার পথে দেখি বিরাট কিছু মানুষের একটা সমাগম। এটা দুনিয়ার মানুষ। আমি ওই জায়গায় দিয়ে যখন যাচ্ছিলাম, আমি দেখি লাহুম আযফারুম মিন নুহাস। ওই মানুষগুলোর হাতের মধ্যে তামার নখ, নখগুলো তামা দিয়ে বানানো। ইয়াখমিসুনা উজুহাহুম ওয়া সুদুরহুম। ওই তামার নখগুলো দিয়ে তারা মুখের মধ্যে এমন ভাবে খামচাইতেছিল, বুকের মধ্যে খামচাচ্ছে, গোশতগুলো সব ছিঁড়ে টুকরো টুকরো করছে। আর এক বর্ণনায় আসছে ইয়াকুলুনাল জিব, নাপাক পশুর, মৃত পশুর গোশত ছিঁড়ে ছিঁড়ে তারা খাচ্ছিল। আমি জিজ্ঞেস করলাম মান হাউলা ইয়া জিবরাইল, হে জিবরাইল এই মানুষগুলো কারা?
যাদেরকে এমন কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হচ্ছে, এরা জিবরাইল, এই মানুষগুলো কারা? আমাকে তাদের পরিচয় বলো না। নবী আমার জিবরাইল বলেন, নবী হাউলাই আল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস ওয়া ইয়াকুনা ফি আরাদিহিম। নবী, এই মানুষগুলো হলো তারা দুনিয়াতে বসে যারা মানুষের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলতো, গীবত শিকার যারা করতো এরা তারা, মানুষের ইজ্জত নিয়ে টানাটানি করতো এরা তারা। কিছু কিছু মানুষ আছে দেখবেন, এগুলো এখন গুনাহ মনে করে না। ওই দিছি কি করছো, ইজ্জত পাংচার করে দিছে, কথা হয় না। এটা যে করছে সাথে সাথে জাহান্নামী হয়ে গেছে। গীবতটা এখন আমাদের কাছে গীবতই মনে হয় না। যদি কোনো বুড়ো মানুষ গীবত করে, যদি প্রতিবাদ করেন, চাচা বসে বসে যে আপনি গীবত করেন, কেন করেন? দূর বাপু, ও করলে সমস্যা না, আমি করলে সমস্যা, কথা হয় না। আপনাদের দিকে এগুলো নাই মনে হয়, তাকে তো কথা কথা কয়েন। আমি তো কবর জিয়ারত করতে আসি না, আওয়াজ খরচ দিয়ে ভাইয়া করতে পারলে সমস্যা না, আমি কইলে সমস্যা, হ্যাঁ আপনি বললেও সমস্যা। ইসলাম যেটাকে নিষেধ করেছে সেটা সমস্যাই, সে করেছে, এটার পর্যালোচনা করা এটাই গীবত। যদি না করতো তার আলোচনা করে তো অপবাদ, দুটোই তো গুনাহ। জবান দিয়া শুধু একটা বার বললেন লোকটা ভালো না, তো বিরাট গুনাহ। আর যদি একবার কোন সুবহান রাব্বিয়াল আলা, মুমিন রে, সারাদিন নেতাদের পেছনে তো স্লোগান, আমার নেতার চরিত্র ফজিলত। আরো শোনেন, দুনিয়ায় নেতার পেছনে স্লোগান দেন না, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। ওই খবিসে নামাজ পড়ে না, ইয়া করত, গাঞ্জা টানে 5 ওয়াক্ত, আর ঘুষের টাকা খায় জন্মের মতো, আছে না নাই? এই নেতার পেছনে সারাদিন তুমি চললা, নেতার কত সুন্দর সুন্দর স্লোগান দিলা। এরা মুমিন রে, এই নেতা যখন ক্ষমতায় যাবে, সংসদ ভবনে দাঁড়ায়া কোনদিন নেতা কিন্তু বলবে না মাননীয় স্পিকার, আসিম বাজারে আমার এক চামচা আছে, আমার জন্য যা করছে এটা কেমনে বুঝায়, আসলে আমার জন্য এত এত কাজ করছে, কি বলবো আজকে উদ্বোধনী ভাষণে গভীর শ্রদ্ধা ভরে আসিম বাজারে সেই চামচাকে আমি স্মরণ করছি, বলবে? কথা হয় না কেন? তার কাছে মনে হবে জাতীয় সংসদ ভবনটা অনেক দামি, এখানে আলতু ফালতু কথা চলে না। দুনিয়ার মানুষ যেই নেতার পিছনে দৌড়াইছো, সারাদিন স্লোগান দিলাম, নেতা তোমার নিয়ে সংসদ ভবনে কথা বলবে না, কিন্তু জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কোন উম্মত যদি একটাবার শুধু কয় সুবহান রাব্বিয়াল আলা, নবী গো, আল্লাহ পাক কি করেন জানেন? সামান্য ফুলবাড়িয়ার এমপি সাহেব সংসদে চামচার নামটা কয় না, অথচ বিরাট বড় রাজত্বের মালিক আল্লাহ যখন বান্দার জবান থেকে শুনে বলে সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়ে একটা সংসদ অধিবেশন তৈরি করেন। সুবহানাল্লাহ বলেন না? সংসদ অধিবেশন তৈরি করে আল্লাহ পাক বলেন, দেখ রে ফেরেশতা, সাদাকা আব্দি আনা ফাওকা কুল্লি শাই লাইসা ফাওকি শাই। দেখ রে ফেরেশতা, আমার বান্দা কি চমৎকার একটা সত্য কথা বলেছে। আরে ফেরেশতারা, দেখ, আমার বান্দা জীবনে আমি আল্লাহরে কোনোদিন দেখে নাই, না দেখে আমার রাজত্বের পরিধিটা আমার বান্দা জীবনে দেখে নাই, না দেখে দেখে আমার বান্দা আমার ব্যাপারে কি সত্য কথাটা বললো রে ফেরেশতা। দেখ না, আমার বান্দা তো আমার নিয়ে প্রশংসা করলো, একবার স্লোগান দিল, এরা ফেরেশতারা শোন, আমার বান্দা যেহেতু একবার আমার নিয়ে জিকির করেছে, আমি আল্লাহরও তো একটা দায়িত্ব আছে। ইশহাদু ইয়া মালাইকাতি, এরা ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আন্নী কদ গফারতু লি আবদি, আমি মহব্বত করে আমার বান্দার জিন্দেগীর গুনাহ মাফ করে দিলাম। শুধু একবার যদি কয় সুবহান রাব্বিয়াল আলা, বলেন না সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, লস না লাভ? বলেন না লস না লাভ? আজকে থেকে বেশি বেশি পড়া যাবে তো ইনশাআল্লাহ। ফজিলত এখনো শেষ হয় না, আরো আছে। এক সেকেন্ডের সুবহান রাব্বিয়াল আলা বললে কত বিরাট ফায়দা। কিয়ামতের ময়দান তো বড্ড কঠিন, ওই ময়দানে বাপ তার সন্তানকে চিনবে না, সন্তান তার
আমি যখন কারাগারে ছিলাম, 2.5 মাস পরে যখন বের হয়েছে, আমার মা আমাকে বলতেছিল, রিজওয়ান জানিস তুই 2.5 মাস কারাগারে, তোর ভাইটা 2 মাস পর্যন্ত বাসায় ঘুমায় নাই, শুধু দৌড়াইছে কিভাবে তোরে জামিন করা যায়। আমার এত আদরের ভাইটারে যদি কিয়ামতের ময়দানে বলি, রে ভাইয়া আমার একটু বাঁচান, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ইলা আখিরিল আয়াত, তাফসীরের মধ্যে আসছে আউয়ালু মা ইয়াফিরু মিন আখিহি হাবিল। কিয়ামতের ময়দানে নূহ আলাইহিস সালামের 2 জন সন্তান হাবিল আর কাবিল, কাবিল গিয়া হাবিল রে বলবে, ভাইয়া আজকে কিয়ামতের ময়দানে একটু বাঁচালো না। নিজের ভাইকে দেখে কাবিল একটা দৌড় দিবেন, আজকে হাসরের ময়দানে আমি নিজের ছাড়া কিচ্ছু চিনি না। আউয়ালু মা ইয়াফিরু মিন বানি নূহ, নিজের সন্তান নূহ আলাইহিস সালামের কাছে কেনান আয়েশা বলবে, আব্বুরে আমার একটু বাঁচান, আমি তো আজকে বড্ড ভুল করে আসছি, আমার একটু বাঁচায় দেন। নিজের সন্তানকে দেখে নূহ নবী একটা দৌড় দিবেন, কে আমার সন্তান কাউরে চিনি না। ইব্রাহিম নবী নিজের বাবাকে দেখে দৌড়, কে আমার বাবা আমি কাউরে চিনি না। আউয়ালু মা ইয়াফিরু মিন ইমরাতি লূত, লূত আলাইহিস সালাম নিজের স্ত্রীকে দেখে দৌড় দিবেন, কে আমার স্ত্রী আমি কাউরে চিনি না। হযরত ঈসা নবী বলেন, জানো আল ইয়াউমা লা আসআলুহু ইল্লা নাফসি, আজকে কিয়ামত আমি ঈসা নবী শুধু বলতে থাকবো নাফসি নাফসি, আল্লাহ শুধু আমারে বাঁচান, আল্লাহ শুধু আমারে বাঁচান। আল ইয়াউমা লা আসআলুহু মারইয়ামা আল্লাতী ওয়ালাদাতনি, ওই কিয়ামতের ময়দানে আমি ঈসা নবী আমার নিজের মা মারইয়ামের বেলায় আল্লাহরে বলবো না, আল্লাহ আমার মা মারইয়ামরে বাঁচায় দেন। আমি এটাও বলার সময় আমার হবে না। ওই বিভীষিকা ময়দানটা এতটাই কঠিন হবে, কেউ কাউরে যখন চিনবে না। তো জিবরাইল আমিন বলেন, নবী গো, দুনিয়াতে কোন বান্দাই যদি একবার শুধু কয় সুবহানা রাব্বিয়াল আলা, কত নেকি হয়, কি হবে কিয়ামতে জানেন গো নবী? ফাইদা মাতা, ওই বান্দা যখন মারা যাবে, জারাহু মিকাইল কুল্লা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের ময়দানে ওই বান্দার যখন আপন বলে কেউ রবে না, ওই বান্দার সাথে মিকাইল ফেরেশতা নিজে দেখা করতে যাবে। আস্তে কইলেন না সুবহানাল্লাহ। দেখা কইরা সালাম মুসাফা কইরা চলে যাবো নাকি? না। হামালাহু আলা জানাহিহি, মিকাইল ফেরেশতা অসহায় ওই বান্দাটারে নিজের ডানার উপরে উঠায় নিবে। সুবহানাল্লাহ। ডানার উপরে উঠায়া ফায়ুকিফুহু বাইনা ইয়াদাইল্লাহ, ওই বান্দাকে নিয়া আল্লাহর সামনে দাঁড় করায় দিবে, দিয়া বলবে, ইয়া রব শাফিনি ফি, আল্লাহ তোমার বান্দা দুনিয়াতে একবার পড়েছিল সুবহানা রাব্বিয়াল আলা ও রাব্বুল আলামিন, তোমার বান্দাকে তোমার সামনে দাঁড় করায় দিলাম, শাফিনি ফি, আই আল্লাহুম্মা গফিরলা, আল্লাহ তুমি এর মাফ কইরা দাও, আমার সুপারিশটা কবুল করো। আল্লাহ তখন বুঝায় বলবেন, মিকাইল রে, তুই যে আমার বান্দারে আনলি, আমি আল্লাহ কি জানি না? আমার এই বান্দারে নিয়ে তো আমি ফেরেশতাদের সামনে গর্বও করেছিলাম। এই ফেরেশতা মিকাইল, টেনশন করিস না, শাফাআতুকা ফি, আমি তোমার সুপারিশটা কবুল করলাম। এখন তোমার সামনে একটা কাজ, ইযহাব বিহি ইলাল জান্নাহ, আমার এই বান্দাকে ধইরা দ্রুত আমার জান্নাতে ঢোকায় দাও। একবার যদি কেউ কয় সুবহানা রাব্বিয়াল আলা, তো বিরাট নেকি, তো জয় বাংলা কইলে কত নেকি? সাবেক এক মেয়র আইবি নারায়ণগঞ্জের বলেছিল, আমার মৃত্যুর সময় যেন আমার জবানে জয় বাংলার স্লোগান হয়। আসতে করে নাউজুবিল্লাহ। আমি রাজনৈতিক বক্তব্য দিতে আসিনি, শুধু বুঝাতে চাচ্ছি মুসলমানের কণ্ঠে জয় বাংলা না কালেমা? আরো জোরে বল। চলেন না দেখি একবার কালেমা কইলে কত ফজিলত। আগে শোনেন একটা বাস্তব কথা আপনাদের কই। কোন স্বামী যদি তার স্ত্রীর কাছ থেকে জীবনে 100 টাকা কোনোদিন ধার নেয়, ভুল করে যদি কোনোদিন নেয় 100 টাকা, এই ধারের টাকা শোধ করতে গিয়ে স্ত্রীকে 10,000 টাকা দিলেও ওই 100 টাকা শোধ হয় না। কথা ভাই ঠিক না? কেন? এটা ভালোবাসার নমুনা যে আল্লাহ
আমাদের মধ্যে এত ভালোবাসা, যতই আপনি তার জন্য চাই কিছু করেন, ওই 100 টাকা সারা জীবন চাইবে আপনার কাছে। এই হলো দুনিয়ার নিয়ম। আল্লাহর জিগান না, ও রব, আপনি তো স্ত্রীর চাইতে বেশি ভালোবাসতেওয়ালা, বাপ মার চাইতে বেশি ভালোবাসতেওয়ালা, ভাই বোনের চাইতে বেশি ভালোবাসতেওয়ালা। রব্বুল আলামিন স্ত্রীর 1 টাকার বিনিময়ে 100 টাকা দিলেও তো ঋণ শোধ হয় না। স্ত্রী ততই চাই, ততই চাই। আল্লাহ আমরাও জানতে চাই, আমরা যদি একটা নেকির আমল কইরা নেই, কতটা নেকি বাড়াবেন একটু কম না? আল্লাহ বলেন সূরা আনআমের 160 নম্বর আয়াত, দেখো, ওয়ামান জাআ বিল হাসানাত ফালাহু আশরু আমসালিহা। এরে বান্দা শুনো, একটা নেকির কাম কইরা যদি কিয়ামতের ময়দানে হাজির হও, আমি আল্লাহ একটা নেকিরে 10টা নেকি বানায় দেব। বান্দা যদি আল্লাহ মাত্র 10টা, এটা হইল কিছু? স্ত্রী তো স্বামীর কাছ থেকে 1-এর বিনিময়ে 1000টা খসায়। তুমি যদি 10টা দাও, উঠে গে বুঝলে, আমার একটা তবিয়ত খারাপ, এমনি তো রাত করে দিয়েছেন, আমি তো আসছি আরো আধা ঘন্টা আগে এখানে আসার আগে। উঠাউটি করলে আমার মেজাজ বিগড়ে যায়, আমি তো সব পয়দা আল্লাহর অস্ত্রে চুপচাপ বসে থাকি। কি বিরক্ত হচ্ছে নাকি আপনারা? আল্লাহকে বলেন, আল্লাহ 1-এর পরিবর্তে যদি 10টা নেকি দেন, আমার তো মন ভরবে না, আপনি আরেকটু বানান। আল্লাহ পাক বলেন, ঠিক আছে বান্দা, একটা নেকির পরিবর্তে 10টা দিলাম, তুমি খুশি না? আমি আল্লাহ 1-এর পরিবর্তে তোমাকে 50টা নেকি দিলাম। বান্দাকে আল্লাহ আমার 50 হবে না, আপনি আরো বাড়ান। আল্লাহ বলেন, ঠিক আছে বান্দা, 100 নেকি দিলাম। আসতে বলেন সুবহানাল্লাহ। বান্দা যদি আল্লাহ আমার 100তে হবে না, আপনি আরো বাড়ান। আল্লাহ বলবেন, বান্দারে শোনো, 1-এর পরিবর্তে 100 নেকি যদি তোমার না হয়, আমি আল্লাহ 1-এর পরিবর্তে তোমাকে 400 নেকি দান করলাম। বান্দা যদি এখন আল্লাহ মাত্র 400তে হবে না, আপনি আরো বাড়ান। আল্লাহ পাক বলে, বান্দা শুনো, সহিহ বুখারী 7501 নম্বর হাদিস, আল্লাহ পাক বলেন, আই কিরামান কাতিবিন শুন, ফাইনা আমিলা, আমার বান্দা যদি একটা নেকি আমল করে, ফাকতুবুহা লাহু বিআশরি আমসালিহা ইলা 700 দিফিন, আমার বান্দা যদি একটা নেকি আমল কইরা নেয়, আমার বান্দার আমল নামায় 1-এর পরিবর্তে 200, 400, 500 না, একদম 700 নেকি লেখা দে। এখন তো জোরে কইবেন না, আমি যদি কইতাম চাচা 1 টাকা দেন, 700 টাকা সুদ, লুঙ্গি জেঙ্গে খুললে তো দিচ্ছে কথা বলেন ঠিক। 1-এর পরিবর্তে 700 নেকি দিবেন। আল্লাহ আওয়াজ দিয়ে বলেন, আল্লাহু আকবার। এখন বান্দায় যদি আমার 700 দিলেও হবে না, আপনি আরো বাড়ান। কিন্তু আমরা মানুষ তো চেষ্টা না, যত চাই, যত পাই তত চাই, কথা বলেন। বান্দা এখন আল্লাহ আমার 1-এর পরিবর্তে 700 নেকি দিলেও হবে না, আপনি আরো বাড়ান। এবার যেটা আল্লাহ বলবেন, এবার যেটা আসবে হাদিস শুনলে তো খুশি হয়ে যাবেন, সুবহানাল্লাহ বলার জন্য রেডি থাকেন। মাসবাউ সাওয়ায়েদের 17188 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন, আমার কোন উম্মত যদি জীবনে একটা মাত্র নেকির অর্জন কইরা আল্লাহর সামনে যদি হাজির হয়, আল্লাহ পাক আমার উম্মতের আমলনামায় ইন্নাল্লাহা ইউতি আবদাহু বিল হাসানাতিল ওয়াহিদা আলফা আলফি হাসানা, আমার বান্দা উম্মত যদি একটা নেকির আমল কইরা নেয়, আল্লাহ পাক ওই উম্মতের আমলনামায় 1-এর পরিবর্তে 700 নেকি নয়, পাক্কা 10 লক্ষ নেকি লেখা দেয়। বান্দা যদি আল্লাহ আমার 10 লাখও হবে না, আপনি আরো বাড়ান। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের হাবিব বলেন, তাহলে শোন, মুসনাদ আহমদের 10760 নম্বর হাদিস, আল্লাহর নবী আমার বলেন, শুনো, আমার কোন উম্মত যদি তার জীবনে একটা মাত্র নেকি অর্জন করে ওই কিয়ামতের ময়দানে যদি হাজির হয়, আল্লাহ পাক ওই উম্মতের আমলনামায় ইন্নাল্লাহা ইউযাইফুল হাসানা আলফি হাসানা, একটা নেকি যদি নিয়া আল্লাহর সামনে দাঁড়ায়, আল্লাহ পাক ওই উম্মতের আমলনামায় পাক্কা 20 লক্ষ নেকি লেখা দেয়।
স্ত্রীর চাইতে আল্লাহর মায়া কম না বেশি? বান্দা এখন যদি আল্লাহ তুমি কি শুরু করছো, কি শুরু করছি মানে তুমি একবার কও 10টা এই বাচ্চারা তুমি বান্দা যদি এখন আল্লাহ তুমি কি শুরু করছো, কি শুরু করছি মানে তুমি একবার কর 10টা, আবার কর 700, আবার কর 10 লাখ, আবার কর 20 লাখ। আল্লাহ আপনি যে গুনে গুনে দেন, আপনার শানের সাথে কি গুনে দেওয়াটা মানায়? কেন মানায় না? না না আল্লাহ, আপনার শানের সাথে গুনে দেওয়াটা মানায় না। কারণ আপনার একটা নাম হলো আজিম, যার কোনো কুল কিনারা নাই, সীমানা সমানা নাই, ধরা ছোঁয়ার বাইরে। আল্লাহ তোমার তো কোনো সীমা রেখা নাই, তো তুমি যে গুনে গুনে দাও, সীমাহীন খোদা সীমিত আকারে নেকি দিলে এটা তো মানাই না। তো বান্দা তুই কি চাইতে চাস? বান্দা যদি কয় আল্লাহ তুমি যেমন সীমাহীন, আমরা উম্মতে মুহাম্মদী তোমার বড্ড মহব্বতের বান্দা, একটা নেকির পরিবর্তে 10 লাখ 20 লাখও নিব না। কি নিবি? আল্লাহ তুমি যেমন সীমাহীন, প্রতিদান চাই সীমাহীন। সুবহানাল্লাহ। গানা সূরা কাফিরের 40 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ওয়া মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ইউরযাকুনা ফিহা বিগাইরি হিসাব। আল্লাহ বলে বান্দা একটা নেকির আমল কইরা আসবি, আমি আল্লাহ ওই একের পরিবর্তে তোর নেকিটা বাড়াতেই থাকবো, বাড়াতেই থাকবো। আসিদুহুম মিন ফাদলিহি, আমি আল্লাহ বাড়াতেই থাকবো, বাড়াতেই থাকবো, বাড়াতেই থাকবো, এত বেশি দিব যার কুল কিনারা থাকবে না। একটা নেকিতে যদি এত ফায়দা হয়, তাহলে চলেন তো 1 সেকেন্ডের একটা আমল দিই, যে আমলটা করলে 1 সেকেন্ডে কয়েক হাজার কোটি নেকি হবে। বলবো? সূরা লুকমানের 27 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুর মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহ পাক বলেন বান্দা পৃথিবীর সমস্ত গাছগুলারে যদি কলম বানাও, পৃথিবীর সব গাছগুলারে যদি কলম বানাও, হে বান্দা পৃথিবীর সব গাছগুলারে কলম বানায়া একটা সমুদ্রের সাথে আরো 7টা সমুদ্র জোড়া কালি দিয়া 8টা সমুদ্রের পানি রে যদি কালি বানানো হয়, এই কলম আর এই কালি দিয়া যদি আল্লাহর কালেমা লিখতে শুরু করো, কলম কালি শেষ হবে, আল্লাহর কালেমা লেখা শেষ হবে না। এই আয়াতটার অর্থটা কি? তাফসীরে কুরতুবী খোলেন 13 নম্বর খণ্ডে 398 নম্বর পৃষ্ঠার বর্ণনা। হযরত ইকরামা বলেন এই আয়াতের অর্থটা কি জানো? আল্লাহ পাক বুঝিয়েছেন, লানাফিদাল বাহরু ক্বাবলা আইয়ানফাদা সাওয়াবু মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। দুনিয়ায় কোন বান্দা যদি এই জবানটা দিয়া শুধু 1টা সেকেন্ড সময় নিয়ে শুধু একটা বার কয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরটা যদি এই জবানটা দিয়া জাস্ট 1টা সেকেন্ড সময় নিয়া আল্লাহর কোন বান্দাই যদি এই জিকিরটা একটা বার কয়, 8টা সমুদ্রের পানির কালি দিয়া পৃথিবীর গাছগুলার কলম বানায়া ওই কলম কালি দিয়া যদি একবার কালেমা তৈয়বার জিকিরের নেকি যদি লিখতে শুরু হয়, 8টা সমুদ্রের পানির কালি শেষ হয়ে যাবে, কিন্তু একবার কালেমা তৈয়বার জিকিরের নেকি লেখা শেষ হবে না। কয়বার জিকির? বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির হবে কার? কেল্লা বাবা, না আল্লাহ বাবা, ল্যাংটা বাবা, ওরে বাবা। বাংলাদেশে তো ইয়া বাবার যেমন অভাব নাই, পীর বাবারও অভাব নাই। ঠিক কথা বলেন। এরা এখন আল্লাহর জিকির বাদ দিয়ে দিছে, নতুন নতুন জিকির মুর্শিদ মুর্শিদ যে করছে জপ। কথা বলেন। ঠিক বিনা দুধে দই পাতাইয়া খাইতাছে মাখন, আর সেই মাখন খাইলে পরে ভবে ক্ষুধা তৃষ্ণা লাগে না। লোহারে বা নাইলারে কাঞ্চা সোনা। আছে না? আছে কি সুন্দর গান না? এরা কি কয় জানে? ওই যদি মুর্শিদ মুর্শিদ মানে পীর বাবা জিকির করো, দই ছাড়া মাখন খেতে পারবা মানে বাবার গুরু ভোজন পীরের পূজা যদি করো, তাহলে তোমার নবীর আল্লাহর শরীয়ত লাগবে না, এমনিই মারেফত পাবা। নাউজুবিল্লাহ আস্তে করে নাউজুবিল্লাহ বলেন তো, নবীর শরীয়ত বাদ দিয়া আল্লাহর রসুলের ইসলাম পাওয়া যায়? কত হয় না? পাওয়া যায়। অথচ ওরা আমাদের নাম দিছে আমরা শরীয়তি হুজুর, আর ওরা মারফতি পাগলা। আমরা বললে তো কবরে মোমবাতি জ্বলে না, হেরা বললে তো কবরে মোমবাতি জ্বলে। এই জন্য আমগুলো নিয়ে একটা ঠাট্টা করে গান বানাইছে, ভাই পাগল মরলে বাতি জ্বলে, মুন্সি মরলে জ্বলে না। ঠিক আপনাদের দিকে তো নাই মনে হয়, নাই। এদিকের অনেক ইমাম সব আছে ভণ্ড। কথা হয় না, আমার কাছে এগুলো খবর আসে। পাগল মরলে বাতি জ্বলে, মুন্সি মরলে জ্বলে না। পাগলার কাছে খোদায় আছে, কান্নার দলে দেখে না। টুন টুনা টুন। মানে কয় যে আমরা তো শরীয়ত মানি না, আমগো কবরে তো বাতি জ্বলে। হুজুরা শরীয়ত মানে কিন্তু কবরে তো মোমবাতি জ্বলে না। আমি বললাম তোদের কবরে তো মোমবাতি জ্বলবে, শরীয়ত বাদ দিয়া মারফতের গাঞ্জা খায়া তোরা যে জাহান্নামী হইলি, তোর কবরের ভেতরে যে জাহান্নামের আগুন জ্বলে, এটার প্রমাণ তোর উপরেও জ্বলে। আসতে কইলেন গা? ঠিক হায়রা মুসলমান বাংলাদেশে কত বাবা, খাজা বাবা, আটরশি, সুরেশ্বর, চন্দ্রপাড়া, দেওয়ানবাগি, কুতুববাগি, রাজারবাগি, ছোট ভান্ডারি, বড় ভান্ডারি, মাইজ ভান্ডারি, ধন ভান্ডার, রশিদ ভান্ডার, পাতাশা, লতাশা, কিল্লাশা, ফাইল্লাশা, চিল্লাশা, চরম বিবি, গরম শাহ, ফকির শাহ, মিসকিন শাহ, গরিব শাহ, কমকাম শাহ, ঢঙ্গম শাহ, হেউ শাহ, কুত্তাশা, ঘোড়া শাহ, লেমজা শাহ, বদনাশা। মাঝে একটা মাজার হয়েছে চট্টগ্রামে, হজরত কুত্তাশা। কিরে ভাই কুত্তাশা কেন? হজরত আমাদের বাবা একটা কুকুর পুষত, এই কুকুরটা মারা যাওয়ার পরে এটার কবর দিয়ে নাম দিছে হজরত কুত্তাশা। এখন পাবলিক ঢের কুত্তার কাছে কেউ বাবা। আচ্ছা বলেন তো, কুত্তারে যদি কেউ বাপ ডাকে, কি এর বাচ্চা? বলবেন ফুট ফুটে সুন্দর। ঠিক মাঝে আমি নবীনগর গেছি মাহফিলে, বাঞ্ছারামপুর হয়ে ২৫০০ দিয়ে ঢাকা ঢুকবো। রাস্তার পাশে লেখা হযরত বিলাই সামাজা। এগুলো কি? আশ্চর্য হবেন, বাংলাদেশে মাইজ ভান্ডারি পীর আছেন একটা, আছে এরা তো আপনারা কোন যে বিরাট বড় ওলি, টাটকা শয়তান। আমি দলিল দিচ্ছি, দলিল ছাড়া কথা হবে না। যদি কেউ এমন থাকে নজর কাউন্টার দিবেন সামনে। আপনাদের কাছে মোবাইল যদি থাকে আপনারাই প্রমাণ পাবেন। গুগলে ঢুকবেন, লিখবেন বেলায়েতে মুতলাকা, ডান পাশে লিখবেন PDF, মানে বইয়ের ফাইলটা ওদের লেখা বেলায়েতে মুতলাকা। এই বইটা খুলে দেখেন, মাইজ ভান্ডারি পীর লিখেছে পীরি খোদা পীরি নবী। নাউজুবিল্লাহ আস্তে করে নাউজুবিল্লাহ বলেন, তারা মুসলমান না বেঈমান? এই জন্য মাইজ ভান্ডারি পীরের এক মুরিদ, এক খলিফা কুমিল্লা বাড়ি, গান গেছে হয় মুর্শিদ খোদা মুর্শিদ রাসূল, দিলে মুখে করছি কবুল। নাউজুবিল্লাহ শুনে মোল্লার গোষ্ঠী ফতোয়া দিল, আমি নাকি কাফের হইয়াছি, আমি আর যাব না মোল্লার কাছে।
তওবা করেছি। নাউজুবিল্লাহ। ওরা কি তওবা করছে আলেমদের কাছে যাবে না? আমি বললাম বেটা, আলেমদের কাছে আসতে তো ভাগ্য আর কপাল লাগে। হারামজাদাদের কপালে কোনোদিন আলেমদের সোহবত নসিব হয় না। তাই বললাম যে আলেমদের কাছে যাবি না কেন? হুজুর আলেমরা আমার কাফের বলে। হুদাই কি কাফের কইছে? নিশ্চয়ই তো কোনো কারণ আছে। কি আকাম করছিস কথা হুজুর? আমি গানের মধ্যে ছোট্ট করে একটু বলছিলাম পীরি খোদা পীরি নবী, এই এতটুকু বলছিল। এর থেকে আমি কাফের হয়ে গেছি? আমি বললাম না, আপনি কাফের হোস না, জাতির কাছে জিলানি। পীরদের যদি কেউ খোদা বলে, রসুল বলে, মুসলমান না বেঈমান? আপনাদের এই দিকেও দেখবেন বিভিন্ন সময় রাতের বেলা বাউল শিল্পীরা আসে না? এদিকে আছে নাকি? কি কয়, এদিকেও আছে? এটা আমার এগুলো নিয়ে আগে আসা দরকার ছিল। বাংলাদেশের যত বাউল, সব বাউলের মূল হলো লালন ফকির। কথা বলে না? বাউল সম্রাট কি? লালন। কথা বলে না? এখন যদি আউল বাউল ফাউল শিল্পীরা যদি মুসলমান হয়, আমাদের কোনো অসুবিধা নাই মানতে। কিন্তু যদি তারা বেঈমান হয়, তাহলে এই এলাকায় আসবে আর জুতা দিবি যাবে। কথা বলেন। দেখেন লালন ফকির, তার একটা গান আছে, আমার গাড়ির মধ্যে বইটা আছে, অখণ্ড লালন সঙ্গীত, পৃষ্ঠা নম্বর 63। লালন লিখেছে এই বাউলদের গুরু জহির মোরশেদ, মানে যিনি পীর সাহেব, সেই তো রসুল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। লালন কই না এমন কথা কোরআনে কয়, এমন গাঁজাখুরি কথা কোরআনে আছে কোথাও? আচ্ছা, পীরই যদি খোদা হয়, তো বাংলাদেশে যদি পীর হয় 20,000, তাইলে খোদার সংখ্যা 20,000। আল্লাহ কয়জন? কত দলিল লাগবে? কুল হু আল্লাহু আহাদ, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। কত আয়াত আছে কোরআন শরীফ, ভুরি ভুরি আয়াত আছে তাওহীদের উপরে। আল্লাহ একজন, আল্লাহ একজন, আল্লাহ একজন। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ বলেন খোদা যদি দুইয়ের অধিক হতো, একের অধিক যদি হতো, সবকিছু ধ্বংস হয়ে যেত। তাহলে আল্লাহ কয়জন? তাহলে যেই আউল বাউল ফাউলদের গুরুরা এই কথা বলে খোদা পীর একই, এরা মুসলমান না বেঈমান? বলেন, এরা যে গান বাদ্য করে, এই বাদ্যযন্ত্র হালাল না হারাম? আরো জোরে বলেন। আমাদের নবী বলেছেন, আমারানি রব্বি বিবাহকিল মাযিদি ওয়াল মাযাবির ওয়াস সুলবি ওয়াল আওসান। এই বাদ্যযন্ত্র, এই ক্রুশ, এই মূর্তি, এগুলো ধ্বংস করতে আল্লাহ পাক আমাকে দুনিয়ায় প্রেরণ করেছেন। সেই বাদ্যযন্ত্রকে যারা হালাল বলে, তার চাই কিছু হোক না কেন, মুসলমানের জাত না। গান বাজনাকে জায়েজ করে ফেলেছে। এদের তো দলিল নাই, কিন্তু এদের একজন মুফতি সাহেব আছে, বিরাট বড় মুফতি। কি নাম জানেন? আলহাজ হযরত মাওলানা মুফতি মুমতাজ বেগম ভাবি। বিরাট বড় মুফতি সাহেব। এই ভাবিরে জিজ্ঞেস করা হয়েছে যে গান বাজনা দলিল দেন। এখন ওরা তো কোরআন হাদিস যদি দেন, ও তো জাহেলে মোরাক্কাবে গায়রে মুফতি, তো কোরআন হাদিস পড়বে কি? এখন দলিল বানাইছে। কি দলিল? আকাশটা কাঁপছিল কেন, জমিটা নাচছিল কেন, বড় পীর ঘামছিল কেন, সেই দিন গান গাইছিল খাজা, যেই দিন। এটা হলো দলিল। বলেন তো কোরআন শরীফের আয়াত? এটা কি কোরআনের আয়াত না? বুখারীর হাদিস? এটা কি? গান, মুমতাজের গান। এটাই দলিল। কি কয়? খাজা মঈনুদ্দিন চিশতি যেদিন গান বাজনা করেছিলেন, সেদিন আকাশ কেঁপেছে, জমিন নেচেছে। তাই বললাম, ভাবি আকাশ যদি কাঁপে, জমিন যদি নাচে, তো বিল্ডিং গুলো ছিল কেন? কথা হয় না? বলেন, এগুলো কি মুসলমান না টাটকা বেঈমান? যারা বাদ্যযন্ত্রকে হালাল বলে, আমি সুস্পষ্ট ভাবে ফতোয়া দিচ্ছি, দুনিয়ার কাজ কথা। বাদ্যযন্ত্র শুধু মারফতি গান কেন, খোদ জিবরাইল আমিন যদি কোরআনে কারীমের তেলাওয়াত করে, ওই তেলাওয়াতের মধ্যেও যদি বাদ্যযন্ত্র বাজানো হয়, ওই তেলাওয়াত শোনা হারাম। কিসের পীর, কিসের বাউল? এই ইসলামকে ধ্বংস করার জন্য এসেছে, আর কোনো কাজ নাই। বাবার কাছে গিয়া সারাদিন, বাবা একটা সন্তান দে, খবর নিয়ে দেখলাম বাবারই সন্তান নাই। কত হয়? সন্তান দেওয়ার মালিক কি? বাবার কাছে গিয়া বাবা আমারে সুস্থ করে দে। তোর বাবা তোরে সুস্থ করতে পারবে? তোর বাবা যখন ঠাড়া পড়ে তখন লন্ডন হসপিটালে গেছে। কত হয় না? ভাববেন নামে পীর বিরোধী মানুষ। আল্লাহর কসম, আমিও পীরের মুরিদ। আমার পীর ছিলেন কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহিমাহুল্লাহ।
আমার বর্তমান পীর মুফতি আব্দুল ওয়াহিদ কাসিমি দামাত বারাকাতুহু। আমি পীর বিরোধী মানুষ না বাজার, কিন্তু আমার পীর যদি কোনোদিন পীরের রূপ ধারণ করে কেউ যদি আমাকে বলে আল্লাহ রাসূলের শরীয়ত লাগে না, মারিফাত হলেই চলে, আমাদের পীর যদি কোনোদিন বলে আর চাই কিছু করে আমার পায়ে সেজদা দিলেই চলে, যদি আমার পীর কোনোদিন বলে তার কাছে সন্তান চাইতে, ভাগ্যের পরিবর্তন চাইতে, কোরআন সুন্নাহর বাইরে যদি আমার পীর কোনো কথা বলে, আমি আমার পীরকে মানতে পারি না। আমার পীর বড় না আল্লাহ বড়? আরে কথা বল না আপনারা, পীর বড় না রাসূল বড়? গত কয়েকদিন আগে গেলাম সিরাজগঞ্জ, এক মাহফিলে বের করছি, এক পীরের কথা শুনলাম, মুরিদরা কয় এদের পীরে নাকি কয় নামাজের মতো নামাজ জীবনে একবারই যথেষ্ট, ওরা দিন 13 বার করে জুতা দিয়ে পিটানো দরকার। কথা বলে আমাদের নবীর চাইতে নামাজ পৃথিবী ছিল কারো? আছে কারো? হবে কারো? আমার নবী কি জীবনে নামাজ একবার পড়ছেন? কতবার পড়ছেন? সারা জিন্দেগি, এমনকি ইন্তেকালের আগে বলেছেন আসসালাতু ওয়াসসালাম, নামাজের প্রতি যত্নবান হও। সেই নবী এত সুন্দর নামাজে একবার নামাজ দিয়ে নবীর জীবন সারা জীবনের জন্য হলো না। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন নবী এত বেশি নামাজ পড়তেন, মাঝে মধ্যে ওয়ারিমাত কাদামা, নবীর পা পর্যন্ত ফুলে যেত। আর এই জালেমদের নামাজ লাগে না। আমাদের সুস্পষ্ট কথা, নবীর উম্মত হতে গেলে নবীর মতো নামাজ লাগে, শয়তানের উম্মত হলে নামাজ লাগে না। অতএব যারা আজকে নামাজ বাদ দিয়ে শরীয়ত বাদ দিয়ে ভিন্ন দিকে চলে, এরা মুহাম্মদের সৈনিক নয়, এরা শয়তান উত্তরসূরি। এদের থেকে সতর্ক থাকা যাবে ইনশাআল্লাহ। কি জিকির এখন শুরু করছে, আমরা জিকির করবো আল্লাহ, আর এরা জিকির আবিষ্কার করছে। কি আমি তো এটার অর্থ বুঝি না, আপনারা বুঝছেন কোনোদিন? কি মাঝে মধ্যে আবার কয় কি, নতুন করে আপনাদের ময়মনসিংহ থেকে আর এক ছাগল বেরিয়ে গেছে, জিকির করে কেমন জানেন? মানে কেরামান কাতিবিন তো সবকিছুই লেখে, লেখে না? কথা বলে না। কেরামান কাতিবিনের জবান দিয়ে যা উচ্চারিত সব তো লেখে। তো যখন ওরাই কুক 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 করে, কেরামান কাতিব লেখে দেখে। একটা ভাষা দরকার আছে না, লেখেটা কি? আমি তো মনে করি কিরামান কাতিবিনও বিপদে পড়েছে, আল্লাহ কয় কি আর আমি লিখবো। জিকির হবে কার? আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ, ঈমানদারের আল্লাহর জিকির করো। আর এর আল্লাহর জিকির বাদ দিয়ে পীরের জিকির শুরু করেছে। আল্লাহ আমাদেরকে এই কুফরি সংগঠন মুশরিকদের থেকে আমাদের হেফাজত করেন। আমি স্পষ্ট আপনাদের কাছে ফতোয়া দিচ্ছি, কারো বাপের ক্ষমতা থাকলে আমার চ্যালেঞ্জ গ্রহণ করুন। আমার কাউকে লাগবে না, আমি একা যথেষ্ট ইনশাআল্লাহ। আল্লাহর উপরে তাওয়াক্কুল করে তোদের সব মারফতি আনবি, যত ভণ্ড মাজার পূজারি যেগুলো আছে আনবি, আমি একা থাকবো। যদি কারো বাপের ক্ষমতা থাকে তোরা মুসলমান এটা প্রমাণ করে যাবি, আমি মেনে নেব। আর আমি এটা প্রমাণ করব তোরা মুশরিক, তোদের স্ত্রী তালাক, তোদের সন্তান যেগুলো হচ্ছে ওগুলো পীরজাদা না হারামজাদা। তোরা মরলে তোদের জানাজা পড়া হারাম। যে ইমাম ওদের জানাজা পড়বে ইমামও কাফের। কথা বলে না। হুজুর ইমাম সাহেবের কি দোষ? কোন মুশরিকের জন্য মাগফিরাতে দোয়া করা যায় না? জায়েজ নাই। সুতরাং কোন মুশরিকের জন্য কোন ইমাম যদি মাগফিরাতের দোয়া করে, ওই ইমামের ইমাম থাকে না। হারামকে হালাল মনে করলে ইমাম থাকে না। আল্লাহ আমাদের হিদায়াত দান করেন, বলেন আমিন। জিকির করবো কার? আর একটা সবক শোনেন, তাফসীরে রাজির 1 নম্বর খন্ড 225 নম্বর পৃষ্ঠার বর্ণনা। ইমাম রাজি বলেন আল্লাহর বান্দা শুনো, আলহামদুলিল্লাহ সামানিয়াতু আহরুফ। আলহামদুলিল্লাহ শব্দের মধ্যে 8টা হরফ আছে। বলেন কয়টা? 8টা। ইমাম রাজি বলেন শোনো, আলিফ লাম হা মিম দাল লাম লাম হা, আলহামদুলিল্লাহর হরফ কয়টা? 8টা। ইমাম রাজি বলেন আলহামদুলিল্লাহর হরফ 8টা। ওয়া আবওয়াবুল জান্নাতি সামানিয়া, জান্নাতের দরজা 8টা। সুবহানাল্লাহ। ইমাম রাজি বলেন ফামান ক্বালা হাযিহি সামানিয়া আন সাফা'i কলবিহি ইস্তাহাক্কা সামানিয়াতা আবওয়াবিল জান্নাহ। আল্লাহর কোন বান্দাই যদি ওই 8 হরফের আলহামদুলিল্লাহ পরিচ্ছন্ন অন্তর নিয়ে একটা বার যদি কয়, জান্নাতের 8টা দরওয়াজা টাস টাস করে খুলে যায়।
জিকির হবে কার? আরেকটা আমল দিয়ে শেষ করে দিই। হযরত সুফিয়ান আস-সাউরী রাহিমাহুল্লাহ যুগের শ্রেষ্ঠ আলেম সুফিয়ান আস-সাউরী বলেন, বাইনামা আনা বিত-তাওয়াফ, আমি একদিন পবিত্র কাবা শরীফে তওয়াফ করতেছিলাম। কেন দেখবো আমি? إذ رأيت رجلا لا يرفع قدما ولا يضع قدما إلا يصلي على النبي صلى الله عليه وسلم। আমি সুফিয়ান তাকায় দেখি কাবার চত্বরে এক তাগড়া যুবক আমার সামনে পবিত্র কাবা শরীফে তওয়াফ করতেছে। তওয়াফ করার সময় ওই যুবক প্রতিটা কদমে কদমে জবান দিয়ে বলতেছিল, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। বলেন তো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আবার বলেন। আমি তাকায় দেখি এমন এক তাগড়া যুবক না প্রতিটা কদমে কদমে দুরূদ শরীফের আমল করে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আমি সুফিয়ান আস-সাউরী যুবকটার কাছে গেলাম, গিয়ে বললাম, ইয়া হাযা, ইয়া আল্লাহর বান্দা, তারাক্তা তাসবিহ ওয়া তাহলিল, ইয়া আল্লাহর বান্দা, আমি তো তোমার দিকে তাকায় দেখি তুমি সুবহানাল্লাহ কও না, আলহামদুলিল্লাহ কও না, ওয়া আকবালতা বিস-সালাতি আলান নবী, বারবার দেখি শুধু তুমি দুরূদ শরীফ পড়ো। হাল ইনদাকা ফি হাদা মিন শাই, বলো না এর মধ্যে কোনো গোপন রহস্য আছে নাকি? তুমি এত বেশি দুরূদ শরীফ পড়ো কেন? সুবহানাল্লাহ জিকির টিকির এগুলো তো কিচ্ছু করো না, শুধু দুরূদ পড়ো, কারণটা কি বলো? যুবক ডেকে বলো, সুফিয়ান আস-সাউরী, লাউলাকা গরীবুন ফি আহলি জামানিকা লামা আখবারতুকা আন হালি ওয়ালা ইত্তালাতুকা আন খবরি। সুফিয়ান রে, আপনি যদি এই যুগের সবচেয়ে বড় কিংবদন্তি আলেম না হতেন, সুফিয়ান, আমার ওই জীবনের গোপন খবরটা আপনারে কোনোদিন কইতাম না। কি গোপন খবর কও? হে সুফিয়ান, জানো খরাস্ত আনা ওয়ালিদি, একটা গোপন খবর, ঘটনা তো একটা ঘটে গেছিল। কি ঘটনা? আমি আমার বাবারে লইয়া একদিন হজ পালন করার জন্য মসজিদে হারামের দিকে যাচ্ছিলাম। বাড়ি থেকে রওনা হলাম, আমার বাবা আর আমি একসঙ্গী হয়ে। ওই জামানায় তো আবাসিক হোটেলের ব্যবস্থা ছিল না যে ক্লান্ত হলে রেস্ট নেবে, রেস্ট হাউসে এমন কোনো ব্যবস্থাপনা তো ছিল না। সাথে তাঁবুর আসবাবপত্র থাকতো, তাঁবু টানা, ওখানে কিছু সময় বিশ্রাম নিয়ে আবার রওনা হতো। সুফিয়ান রে, আমি আমার বাবার লইয়া মসজিদ হারামের দিকে যখন রওনা, হঠাৎ আমার বাবা ফামারি দাওয়ালিদি, প্রতিমধ্যে আমার বাবা অসুস্থ হয়ে গেলেন। এই সুফিয়ান, রাস্তার পাশে আমি একটা তাঁবু গাড়লাম, তাঁবু গেড়ে আমি আমার বাবার নিয়ে তাঁবুর মধ্যে শোয়াইলাম। সুফিয়ান রে, আমার বাবা অসুস্থ, আমি একলা মানুষ, কি করব? ডাক্তার নাই, অ্যাম্বুলেন্স নাই, মেডিকেল সার্ভিস নাই, কি করতাম? আমার বাবার শুয়াইয়া আমার বাবার শিওরে আমি দাঁড়ায় থাকলাম। বাবার মাথাটা একটু টিপে দিব, মাথা একটু তেল পানি দিয়া দিব, আমার বাবার ট্রিটমেন্ট করার জন্য আমি প্রস্তুতি নিলাম। কিন্তু সুফিয়ান রে, হুট করে আমি তাকায়া দেখি আমার বাবা দুনিয়া ত্যাগ করে দুনিয়া থেকে চলে গেলেন, মৃত্যুবরণ করলেন। আমার সামনে আমার বাবার মৃত্যুকৃত লাশটা পড়ে থাকলো, বিছানা দেহ। কি করব আমি? একলা মানুষ, দাফন করতে গেলেও তো দুই একজনের সাহায্য দরকার, জানাজা দিতেও তো দুই একজন মানুষের জামাতের মানুষ দরকার। আমি আমার বাবার লাশটা নিয়ে বড় বিষণ্ণ, পেরেশান, ডিপ্রেশনে ভুগতেছিলাম। কিন্তু সবচাইতে বড় দুর্ভাগ্য রে সুফিয়ান, আমার বাবার দিকে তাকায় দেখে মৃত্যুর উপর আমার বাবার চেহারাটা তাকায় দেখলাম বিশ্রী কালা হয়ে গেল, বিভৎস হয়ে গেল। আর এক বর্ণনায় আসছে ফি সূরাতি খিনজির, বাবার চেহারাটা শুকরের মতো চেহারা হয়ে গেছে। ঘটনাটা লিখেছেন ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি, বিখ্যাত মুহাদ্দিস আল কাউলুল বাদিয়ার মধ্যে। আমি আমার বাবার দৃশ্য যখন দেখলাম, বিভৎস চেহারা, আমার বাবার চেহারা যদি কেউ দেখে লয়, আমার বাবার এই দৃশ্য দেখলে মানুষ তো সারা জীবন আমারই বকবে, বকবে তুইও, তোর বাপও ভালো না, তুইও ভালো না, আমাকে নিয়ে ঠাট্টা করবে। সুফিয়ান রে, আমার বাবার বিভৎস চেহারাটা কাপড় দিয়ে আমি এমনি ভাবে ঢেকে দিলাম, কেউ যেন দেখতে না পারে। আরে সুফিয়ান, আমার বাবার চেহারাটা ঢেকে দিলাম, করবোটা কি? আমি কোনো গতি বুঝে পাচ্ছিলাম না, কোন দিকে যাব, কেমনে কি করবো, কোনো হদিস পাচ্ছিলাম না।
আমার বাবার লাশের পাশে আমি বসে থাকলাম, পাগলাবা তাই নাই। হঠাৎ করে আমার চোখটা লেগে গেল, তন্দ্রাচ্ছন্ন হয়ে আমি এক সময় ঘুমায়া পড়লাম। ঘুমের মধ্যে আমি যখন বিভোর, সুফিয়ান, আমি এক আজীব জিনিস স্বপ্ন দেখেছিলাম। কি স্বপ্ন কও? আমি যখন ঘুমায় গেছি, তাকায় দেখি দূর দেশ থেকে আল্লাহর একজন বান্দা আমাদের দিকে দ্রুত গতিতে আমাদের দিকে আসতেছেন। আমার বাবার লাশের দিকে তাকায় ওই আল্লাহর বান্দা এদিকে আসতেছিলেন। সুফিয়ান রে, আল্লাহর কসম করে বলি, লাম আরা আহসানা মিনহু ওয়াজহা, এত সুন্দর চেহারাওয়ালা মানুষ আমি আমার লাইফে কোনোদিন দেখি নাই। ওয়ালাম আরা আনজাফা মিনহু সাওবা, এত সুন্দর পোশাকওয়ালা মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। ওয়ালাম আরা আতিয়াবা মিনহু রিহা, এত সুন্দর সুগন্ধময় মানুষ আমি আমার জীবনে কোনোদিন কাউরে পাই নাই। এই সুফিয়ান রে, এত সুদর্শন মানুষ আমার বাবার কাছে আসলেন, আমি একজন সঙ্গী পাইলাম স্বপ্নে। তাকায় দেখি ওই আল্লাহর বান্দা আমার বাবার লাশের কাছে এসে কাপড়টা সরায়া মুখের ওপরে আমার বাবার চেহারাটা এভাবে তিনি হাত দিয়া বুলাইয়া দিলেন। যেই মাত্র হাত লাগাইলেন, তাকায় দেখলাম ফাদা আবিয়াদ্দা, আমার বাবার চেহারাটা আগে যত সুন্দর ছিল, এখন চেহারাটা দেখলাম পূর্ণিমার চাঁদের চাইতে আরো বেশি আলোকিত হয়ে গেছে। আল্লাহর বান্দায় কামটা করে দ্রুত গতিতে চলে যাচ্ছেন। আমি মনে মনে ভাবলাম, কে রে এত বড় উপকারী মানুষ কে? লোকটা আমার না বললাম, ভাবলাম মুদবিরা দ্রুত গতিতে যখন চলে যাচ্ছিলেন, সুফিয়ান আমি পেছন থেকে একটা দৌড় দিয়া লোকটার কাপড়ে আকাশ করবে না সিয়াতে তাওবিহি, ওই আল্লাহর বান্দার কাপড়ের একটা আঁচল টেনে ধরলাম আর দইরা বললাম, আল্লাহর বান্দা একটু দাঁড়ান, নামটা তো বলে যান, পরিচয়টা তো একটু দিয়া যান, আপনি কে গো? আমার এই কঠিন বিপদে, আমার বাবার এই বিপদকালে আপনি যাইলেন, আপনি কে? একটু নাম ঠিকানা তো বইলা যান, বাড়িটা কই, কে আপনার বাবা, কে আপনার মা, আপনার নাম ঠিকানা তো একটু বইলা যান। সুফিয়ান, আমি যখন লোকটারে এই প্রশ্ন করেছি, আল্লাহর বান্দা আমার চেহারার দিকে তাকায় নজর করে বলেন, হে আল্লাহর বান্দা, আওয়ালা তারিফুনি, তুমি আমারে চিনো না? আমাকে এখনো চিনতে পারো নাই? তুমি জানো রে, আনা নবিয়্যুকা সাহিবুল কুরআন, আমি কোরআনওয়ালা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহর নবী, কেন আপনি উপকারের পাশে এসে দাঁড়াবেন? একটু কারণটা তো বলবেন। সুফিয়ান লোকটা বিশ্বনবী আমাকে বললেন, রে যুবক, ইন্নাকা ওয়ালিদাকা মুসিবান আলা নাফসিহি, এই যুবক, তোমার বাবা ছিল একজন মারাত্মক লেভেলের একজন পাপী, বিরাট বড় এক অপরাধী, যে কারণে তার চেহারাটা শুকরের মতো হয়ে গেছে, বিভৎস হয়ে গেছে। কিন্তু যুবকরে জানো, তোমার বাবার জিন্দেগিতে একটা আমল ছিল, ওই আমলটা কি জানো? কানা ইউকসিরুস সালাতা আলাইয়া, আমি মুহাম্মদ আরাবির নামে তোমার বাবা যত বড় পাপিয়ে হোক না কেন, যত ব্যস্ততা থাকুক না কেন, আমার মুহাম্মদের নামে বেশি বেশি দরুদ শরীফের আমল করত। আমাদের তো সময় নেই, আমরা জীবনে যতবার বিড়ি জেনেছি ততবার জিকির করি নাই, ততবার দরুদ করি নাই। কথা হয় না ভাইরা? কথা শেষ। আজকের পর থেকে একটু জিন্দেগিটারে পরিবর্তন করা যাবে না ইনশাআল্লাহ। জবানটারে গীবত দিয়ে নয়, বিড়ি দিয়ে নয়, মিথ্যা দিয়ে নয়, জিকির আর দরুদ দিয়ে সাজাবে ইনশাআল্লাহ। আচ্ছা, এবার শেষ একটা আমল শোনেন। আল্লাহ রাসূল বলেছেন, মাইয়াত মানদি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমানাহুল জান্নাহ। দুইটা জিনিসের জিম্মাদারি তোমরা উম্মতরা যদি নিতে পারো, এক হলো দুই চোয়ালের মাঝখানের জবান,
আর হলো 2 রানের মাঝখানে লজ্জাস্থান। এই দুটো জিনিসের জিম্মাদারি যদি উম্মত নিতে পারো, আমি নবী ওয়াদা দিলাম আফমান নবুল জান্নাহ, তোমার জান্নাতে প্রবেশ করানোর জিম্মাদারি আমি মুহাম্মদের। করা যাবে ইনশাআল্লাহ। এই জবান দিয়ে কোনো অনর্থক কথা আর বলবো না ইনশাআল্লাহ। এই জবানটারে কন্ট্রোল, যখনই বলতে যাব তখনই ভেবে নিব আমার এই শব্দটা তো লিখবে ফেরেশতারা। এই জন্য বেশি বেশি জিকির দ্বারা জবান তাজা, দুরূদ শরীফ দ্বারা জবান তাজা। আর ভাইরা, এই দাড়িটা আর কে কেন, আর কে কেন? অনেকে বলে দাড়ি রাখা সুন্নাত, তাহা মিথ্যা কথা। দাড়ি রাখা সুন্নাত পৃথিবীর আহলে সুন্নাত জামাতের কেউ লেখেনি। আমি দাড়ির উপরে কয়েকশো কিতাব পড়েছি, একটা ছোট্ট ছোটি বইও লিখেছে যারা। দাড়ি সুন্নাত কেউ বলেনি, বরং সকল কিতাবে লেখা সুন্নাত তরিকায় দাড়ি রাখা ওয়াজিব। ওয়াজিব। এই দাড়ি কাটা ইসমায়ে উম্মত, মুহাররম মিন ইসমা। এই দাড়ি কর্তন করা সুস্পষ্ট হারাম। যতদিন পর্যন্ত দাড়ি এক মুষ্টি বরাবর না হবে, 24 ঘন্টা জিনা করলে যে গুনাহ, সেই গুনাহ হবে 24 ঘন্টা। পায়ে কাটুন নিচে যে কাপড় পরেন না, পরেন না, আমি তো আপনার বাধা দিব না, কিন্তু যতক্ষণ পায়ে কাটুন নিচে কাপড় থাকে ততক্ষণ জিনা করলে যেমন কবিরা গুনাহ, তেমন কবিরা গুনাহ হয়। আল্লাহ পাক আমাদের হেফাজত করে বলেন আমিন। শুধু একটু চিন্তা করেন, এমন তো হতে পারে আজকে বাড়িতে যখন যাবেন না, যাওয়ার সময় জাস্ট একটু রাস্তার দুইটা পাশে একটু তাকাইতে তাকাইতে যায়, দেখবেন রাস্তার দুই পাশে নিঝুম অন্ধকার বাঁশবাগানে একা একা কত কাল ধরে কত লাশ পড়ে আছে, দেখার মুশকিল। আপনার কি মনে হয় এদের আপন মানুষ ছিল না? আপনার আমার থেকে এদের অনেক আপন মানুষ ছিল, আজকে ওদের খবর নেওয়ার মতো কেউ নেই। মুরব্বী, আপনার মুখে যে দাড়িটা সাদা, এটা দুনিয়ার কোন রঙিন কালার নয়, আপনাদের কাপড়ের কালার। সিগন্যাল চলে আসে, আজও পর্যন্ত আপনি বিড়িটা থাকতে পারেন না, এভাবে আপনার কপাল খারাপ। আজও পর্যন্ত আপনি মিথ্যা, জীবন, জন্তু, সুদ, ঘুষ আপনি থাকতে পারেন না, আপনার কপাল খারাপ। এমন তো হতে পারে আগামীকাল আমার যাওয়ার সময় চলে আসে। এখানে অনেক বাবা বসে আছে, নিজের সন্তানকে নিজের হাতে কবরে রাখছে, নাই আছে না? নাই না থাকলে বা আমার দিকে তাকান। আমি এমন কত বাবা বাবা, গতবার কারাগারে যাওয়ার জাস্ট 15 দিন আগে আমি আমার নিজের বাচ্চার লাশ আমার হাতে তুলেছি। আমার বাচ্চার জানাজা আমি নিজে ইমামতি করে পড়ি। এই তো জিন্দেগি। আমার যখন জীবন চলে, দ্বিতীয় দিন আমার বাচ্চা, আমার পরিবার আমাকে দেখতে গেছে, 1 ঘন্টা সময় দিয়েছে। ওরা যখন চলে আসবে, আমার ছোট্ট মাসুম বাচ্চাটা আমাকে গিয়ে বলতেছে, আপু চলে যাচ্ছে, দোয়া করি। বলেন তো কেমন হয়? আমি ওর দিকে তো তাকায় কাঁদতে পারতেছি না, ছোট মানুষ। অন্যদিকে ফিরে চোখ থেকে টক করে পানি দিচ্ছে। ওরা বুঝতে পারছে না মন খারাপ। ওরা যখন চলে আসবে, আমি ওদের পেছনের দিকে তাকিয়ে ভাবতেছিলাম, আরে তোমাদের সাথে জানি না আমার কবে আর দেখা হবে। ওই দৃশ্যটা যখন ভাবি আর মনে করি, আরে দুনিয়ার সামান্য কিছুদিনের বিচ্ছেদ যদি আমার এতটা কষ্ট দেয়, ভাইরা আগামীকাল দুপুরে যদি আপনি মারা যান, আসরের আগে আপনার আমার গোসল শেষ, আসরের পরে আপনার আমার জানাজা শেষ। মাগরিবের ওই ভয়ঙ্কর টাইমে আপনার আমার গভীর জঙ্গলের কবরে নামায়া একে একে সবাই চলে আসবে, আর জীবনে দেখা হবে। আপনি আমি যে কবরে গেলাম, কি নিয়ে যাচ্ছি, কি নিয়ে গেলাম সাথে করে? রাত অনেক বেশি হয়ে গেছে, আর কথা বলবো না। জাস্ট এতটুকু আপনাদের কাছে অনুরোধ, ভাইরা এই দাড়িটা আর ফুল বিলেট লাগায় না। এক আল্লাহ বলে স্বপ্ন দেখতেছেন, বিশ্বনবীর বুক থেকে রক্ত দলদল করে পড়ে, নবী আপনার মুখে রক্ত কেন? নবী আমার বলে, উম্মতেরা, আমার উম্মতরা যখন তাদের মুখে খুর আর বিলেট লাগায়, এই খুর কেচি বিলেট ওদের মুখে লাগার আগে কেমন জানি আমি মদিনাওয়ালার কলিজার মধ্যে ঢুকে যায়। তুমি তোমার নবীর আর কত কষ্ট দিলাম। আল্লাহ আমাদের সবাইকে, আমি কয়েকজন যুবক চাই যাদের দাড়ি নাই,
এতদিন রাখেন না, অথবা রেখেছেন এক মুষ্টি রাখেননি, আজকে থেকে পাক্কা নিয়ে যে হুজুর আমি আর জীবনে দাড়িতে করবেন লাগাবো না। কে আছেন একটু দাঁড়ান তো ইনশাআল্লাহ। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, লজ্জার কিছু না, দাঁড়ান। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দাঁড়ায় থাকবেন, বসবেন, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, না রে থাকবি, দাঁড়ান দাঁড়ান, কে আছেন, দাঁড়ান। মাশাআল্লাহ, দাঁড়ান দাঁড়ান, মাশাআল্লাহ, দাঁড়ান। লজ্জার কিছু নাই, আপনি লিখে রাখেন, লজ্জা উপেক্ষা করে যারা দাঁড়াবেন আল্লাহ পাক লজ্জার খাতির আপনার জিন্দেগির গুনাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ। দাঁড়ান, আর কে আছে, দাঁড়ান দাঁড়ান ইনশাআল্লাহ। ও ভাই, এমন তো হতে পারে আগামী বছর এখানে আবার মাহফিল হবে, বক্তাও আসবে, শ্রোতাও আসবে ভরপুর, আপনি গভীর কবরে শুয়ে থাকবেন, আপনার খবর কেউ জানে? আছেন আর কেউ? এই বিরাট মজমা থেকে মাত্রই 5-6 জন। দাঁড়ান না একটু, দাঁড়ান ইনশাআল্লাহ। আর কে আছেন, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, যাদের দাড়ি নাই আজকের পর থেকে এক মুষ্টি থেকে দাড়ি আর ছোট করবেন না, কে আছেন? মাশাআল্লাহ, দাঁড়ান।